সাধারণত যুদ্ধের ময়দানে একজন সেনাপতি থাকে, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে 3 জন সেনাপতি নিয়োজিত করলেন। একজন হলো ওনার পালক পুত্র হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি কোথায় দাঁড়িয়ে যাও? আল্লাহর পয়গম্বর আরেকজনের নাম ঘোষণা করলেন, জাফর বিন আবু তালেব। কোথায় তুমি দাঁড়াও? আল্লাহর নবী আরেকজনের নাম ঘোষণা করলেন, আব্দুল্লাহ বিন রওয়াহা। 3 জনের নাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন। আল্লাহর নবী 3 জনকে বলতেছে, শোনো, যাও তোমরা ঘরে চলে যাও, তোমাদের বিবিদের কাছ থেকে, তোমাদের সন্তানদের কাছ থেকে বিদায় নেয়া, তারপরে চলে আসো, আগামীকালকে আমরা যুদ্ধের জন্য রওনা হব। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার পেয়ে 3 জন, একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে লালন পালন করেছেন, আপনি হলেন আমার পিতা, আমার তো আর কোনো জায়গায় বলার স্থান নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদদের কাতারে আমার নামটা শামিল করে দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জাফর বিন আবু তালেব চলে গেল নিজের গ্রহে, নিজের গড়ে। বিবিকে ডেকে বলে, বিবি গো, অনেক বছর পর্যন্ত তোমার সঙ্গে সংসার করেছি, ভুল যদি কোনো করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী 2 নম্বরে আমার নাম ঘোষণা করেছেন, এর মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাকে শাহাদাত করে দিবেন, আমি হয়তোবা শহীদ হয়ে যাব। যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও। বিবি দেখে বলে, আল্লাহর কাছে আমি একটু দোয়া করে আমাকে একটু সুযোগ দেন, আপনি আমিন আমিন বলুন। জাফর বিন আবু তালেবের স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, মালিক, আমার স্বামীকে গাজী বানায়া তারপরে ঘরের মধ্যে ফিরাইয়া দেন। জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা উল্টা করে দিয়া হালকা একটা আঘাত করলেন আর বললেন, বিবি গো, তোমার হাত কেটেছে নাকি? বলে, না, আমার হাত কাটে নাই। বলে, উল্টা ভাবে আঘাত করলে হাত না কাটারই কথা, উল্টা দোয়া আল্লাহ কবুল করবে না। যেহেতু আল্লাহর পয়গম্বর আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছে, এর মানে আমার তামান্না হলো, আমি বারবার আল্লাহর কাছে দোয়া করেছি, মালিক গো, আমাকে শহীদদের খাতার মধ্যে আমার নামটা তুলে দিয়েন। এর মানে আমার তামান্না মনে হয় পুরা হতে যাইতেছে, আমার তামান্না হলো শহীদ হয়ে যাব। আল্লাহর নবী বলেছে, শহীদের মরণ আর জান্নাত শুধুমাত্র এইটুক ব্যবধান, যতটুক পর্যন্ত মৃত্যু হবে আর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার তামান্না হলো শহীদ হয়ে যাব। তুমি এমন দোয়া কেন করছো? জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে যখন বের হয়ে চলে আসে, সবাই হাওমাও করে কান্নাকাটি করতেছে, একটা বারের জন্য পিছন ফিরে চান না, ওটার নাম হলো ঈমান। আব্দুল্লাহ বিন রওয়াহা মক্কার সবচাইতে সুন্দরী মহিলাকে বিবাহ করেছে, বাসর রাত্রেও যায় নাই। আল্লাহর নবী সেনাপতি তাকে ঘোষণা করে দিল, জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বিদায় নিয়ে চলে আসলেন। আব্দুল্লাহ বিন রওয়াহা ঘরের মধ্যে চলে গেল, ঘরের বাহির থেকে সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আমার প্রাণের বিবি, আপনাকে কেবলমাত্র আজকেই বিবাহ করেছি, একটা সুখবর আপনি শুনবেন নাকি? বলে, সুখবরটা হলো আল্লাহর নবী আমার নামটা সেনাপতির খাতার মধ্যে লিখে দিয়েছে। আল্লাহর নবী আমাকে সেনাপতি নিয়োজিত করেছেন রোমান সৈন্যদের সঙ্গে যুদ্ধ করার জন্য। প্রাণের বিবি গো, আপনার চেহারা আমি দেখি নাই, আপনি শুধুমাত্র আমার বিবি হয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি জান্নাতের মধ্যে যেন আপনার সঙ্গে আমার পরিচিত করায়া দেয়। সাহাবী যখন এই কথা বলে, স্ত্রী রেখে বলে, প্রাণের স্বামী গো, আপনার চেহারাটা আমি একবার দেখেছিলাম, আপনি ভালো করে আমাকে একটাবার দেখেন নাই, একবার ঘরের ভিতরে আসেন, আপনার চেহারাটা আমি দেখি, যেন জান্নাতের মধ্যে চিনতে পারি।
আল্লাহর নবীর সাহাবী বলে, প্রাণের স্ত্রী গো, যদি আপনার চেহারার দিকে আমি তাকাই, আপনি আমি ঘরের ভিতরে যাওয়ার পরে প্রেম বিনিময় করবেন, হতে পারে আমার অন্তরের মধ্যে শয়তান আমাকে দুঃখা দিতে পারে, আমি ঘরের মধ্যে যেতে চাই না। বিবি দেখে বলে, প্রাণের স্বামী, ওই আল্লাহর নামের শপথ করে বলতেছি, কোনো প্রেম বিনিময় করব না, কোনো মায়া আপনাকে দেখাবো না, শুধুমাত্র আপনার চেহারাটা একবার দেখতে চাই, যেন জান্নাতের মধ্যে আপনাকে চিনতে পারি। সাহাবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, যে আল্লাহর জন্য আমি যুদ্ধ করার জন্য যাচ্ছি, আল্লাহর প্রতি আমার আস্থা ভরসা বিশ্বাস আছে, ওই আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে চেহারা না দেখায়াও পরিচয় আল্লাহ রব্বুল আলামিন করে দিবে। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। চলে গেল মুতার প্রান্তরে 3000, কেবলমাত্র 3000 সৈন্য নিয়া রোমান সৈন্যদের 1 লক্ষ কাফেরদের প্রতিপক্ষ হিসাবে 3000 মাত্র চলে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়ে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ঘিরে ফেলে দিল। ওনার এক হাতের মধ্যে তলোয়ার, আর এক হাতের মধ্যে ওনার ইসলামের ঝান্ডা নিয়ে যুদ্ধ করতেছে। কাফেররা যখন ওনার ডান হাত কেটে ফেলে দিয়েছে, ওনার বাম হাতের মধ্যে ইসলামের ঝান্ডা উনি উড়াইয়া ধরে রেখেছে। বাম হাতটাও কেটে ফেলে দিল, ওনাকে শহীদ করা হলো। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, অন্য অন্য সাহাবীরা আসছে ইসলামের ঝান্ডা দুনিয়ার জমিনের মধ্যে গাড়ার জন্য। এসে দেখে কে যেন অনেক আগে থেকেই ইসলামের ঝান্ডা কে যেন পুঁতে রেখেছে। তারা মনে মনে খুশি হয়েছে। অনেক সাহাবীরা একত্রিত হয়ে দেখে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাত পা কাটা, দুটা হাত নাই, দুটা পা শরীরের মধ্যে নাই। সবাই এসে দেখে আশ্চর্য ব্যাপার, উনি কামড় দিয়া ইসলামের ঝান্ডা দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করে রেখেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি কামড়িয়ে ইসলামের ঝান্ডা উড়ায় রেখেছে। আর শেষ পর্যন্ত একজন সাহাবী বলতেছে, জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বাক্যটা ছিল, আল্লাহর রাসূলকে জানিয়ে দিবা আমি জীবনের শেষ পর্যন্ত ইসলামের পতাকা কামড়ায় উড়ায় রেখেছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমরা তো ভয় পাই, আমরা সন্তানের ভয় পাই, হায় হায় আমার সন্তান কি হয়ে যাবে। সন্তানকে ফজরের নামাজের মধ্যে দেই না, সন্তানের ঘুম নষ্ট হয়ে যাবে। সন্তানকে মক্তবের মধ্যে দেই না, সন্তানের ঘুম নষ্ট হয়ে যাবে। অথচ সাহাবীদের জামানার ভিতরে আল্লাহর পয়গম্বরের কাছে একটা ঘটনা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। মক্কার একটা মহিলা ছিল, তার একটা সন্তান ছিল। কিছুদিন আগে তার স্বামী শহীদ হয়ে গেছে। সন্তানটাকে নিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলো, প্রতিদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, প্রতিদিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একবার আযান দিচ্ছে না, একটা আওয়াজ দিচ্ছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম হুমরিকে পড়েছে, কে কার আগে নামটা লেখাবে, কে কার আগে নামটা লেখাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমানকে দায়িত্ব দিলেন, ও উসমান তুমি নাম লিস্টি করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম লিস্টি করা শুরু করে দিলেন। সাহাবীদেরকে বললেন, তোমরা একে একে লাইন ধরো, কাতার সোজা করো, লাইন ধরো, আমি নামগুলা লিস্টি করে নেই। ওই সাহাবীদের কাতারের মধ্যে একজন মহিলাও আসলো। আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে তাকায় দেখে একটা মহিলা দেখা যায়। একদল প্রতিনিধি পাঠালো, দেখো মহিলা কি জন্য আসছে, আমরা তো পাশেই যুদ্ধ করতে যাব, মহিলা নেওয়ার কোনো প্রয়োজন নাই, মহিলা নেওয়ার কোনো প্রয়োজন নাই, তাকে বলে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো মহিলার কাছে গেল।
মহিলা গো, আমরা পাশে যুদ্ধ করতে যাব, আপনার কোনো প্রয়োজন নাই, আপনি চলে যান, এই যুদ্ধে শুধুমাত্র পুরুষদেরকে নেওয়া হচ্ছে। ওই মহিলা ডেকে ডেকে বলতেছে, ইমানের পাওয়ার দেখেন। ওই মহিলা ডেকে ডেকে বলতেছে, আপনাদের চোখ কি অন্ধ হয়ে গেছে? দেখেন না আমার কোলে একটা পুরুষ আছে, আমার সঙ্গে একটা পুরুষ নিয়ে আসছি, আমার ছোট্ট বাচ্চাটা কেবলমাত্র কথা বলতে পারে, তাকে আমি ওই যুদ্ধের মধ্যে দেওয়ার জন্য, নাম লিস্টি করার জন্য আসছি। ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, তাকে লিস্ট করাবে। বলে কেন নিয়ে আসছেন? আপনার কি একটু মায়া দয়া নাই? বলে বেলাল যখন আজানের পরিবর্তে হাইয়া আলাল জিহাদ বলে ঘোষণা দিয়েছে, আমার চোখ দিয়া তখন পানির পোটা গোলা গড় গড় করে জমিনের মধ্যে পড়তেছে। বলে কেন বলল? আমার তামান্না ছিল সন্তান বড় হবে, তারপরে আমার সন্তান হয়তোবা গাজী হবে, নয়তোবা শহীদ হবে। আমার সেই তামান্না মনে হয় আর পুরা হবে না, মৃত্যু জানি কখন আমার কাছে চলে আসে। কিন্তু আমার সন্তানটা তো ছোট। তখন আমার সন্তানটা দেখে বলে, মাগো আমাকে নিয়ে যান, আমি গাজী হতে না পারি, আপনাকে শহীদের মা তো আমি করতে পারবো। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমার সন্তানের চাহিদা মতো আমি নিয়ে আসছি, এই যে নেন, আমার সন্তানের নামটা আপনারা লিস্ট করে দেন। কেউ রাজি হয় না, বলে ছোট্ট বাচ্চাকে নেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, এদিকে আসো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী বুঝায় বললেন, ছোট্ট বাচ্চা যুদ্ধের মধ্যে কি করবে? যুদ্ধের মধ্যে ছোট বাচ্চার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী যত বোঝায়, মহিলার যুক্তি তত বেশি বাড়ে, কোনোভাবেই থামানো যায় না। মহিলা ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম আপনাদের হাতে নাই। আমি শুনেছি ঢাল কম, ঘোড়া কম, উট কম। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আপনার সাথে রাখেন, ডান দিক দিয়ে যখন তীর আসবে আপনাকে ঢাল নিতে হবে না, আমার সন্তানটাকে ডান দিক দিয়ে ধরে দিবেন। বাম দিক দিয়ে যখন তীর আসে আমার সন্তানটাকে আপনি বাম দিক দিয়ে ধরবেন। সামন দিক দিয়ে যখন তীর নিক্ষেপ করবে কাফের বেঈমানেরা, আমার সন্তানটাকে সামন দিক দিয়ে ধরবেন। পিছন দিক দিয়ে যখন কাফের বেঈমানেরা তীর নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আপনি পিছন দিক দিয়ে ধরবেন। আমার সন্তানের বুকটা তীরে জাজরা হয়ে যাবে, এরপরও আমি শহীদের মা হতে চাই, আর আল্লাহর নবীর এক বিন্দু পরিমাণ ক্ষতি চাই না। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। তাদের ইমানের পাওয়ার কতটুকু ছিল? তাদের ইমানের পাওয়ার কতটুকু ছিল? তারা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ সব সময় করত, আর তারা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিল। কাফেররা বলে, হায় 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 হায়, তারা এমন পাগল কেন? শহীদ হওয়ার জন্য এত পাগল কেন? তখন তারা একটা জবাবের মধ্যে পরামর্শ করলো, মিটিং করলো, কি জন্য মুসলমানরা শহীদদের জন্য, শহীদ হওয়ার জন্য পাগল হয়ে যায়। কাফেরদের একজন লিডার বলতেছে, মুসলমান শহীদ হওয়ার জন্য এত পাগল, এত পাগল, আমরা নারী এবং মদের জন্য যত পাগল, তার চাইতে মুসলমানরা শহীদ হওয়ার জন্য তার চাইতে বেশি পাগল। কেন? শহীদদের মৃত্যুতে কষ্ট হয় না, শহীদ যারা হবে তাদের মৃত্যুতে কষ্ট হয় না। এখন শহীদ হওয়া তো দূরের কথা, আমরা অন্যায়ের প্রতিবাদ করতেও পারি না। অন্যায়ের প্রতিবাদ করব, বারবার আমরা ভাবি, হায় হায়, আমরা কিভাবে হক কথা বললে না জানি আমার সমস্যা হয়, হক কথা বললে না জানি আমার চাকরি চলে যায়, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আপনার বেঁচে থেকে? সমাজের মধ্যে হাজার হাজার অন্যায় হচ্ছে, বনের সম্পত্তি শত শত বছর ধরে ঘুরছে কিন্তু পায় না, অন্যায় হচ্ছে। ন্যায় বিচার সমাজের মধ্যে চলে না, জেনেও তারপরে কথা বলতে চায় না। কি হবে আপনার বেঁচে থেকে? কি হবে শিক্ষা অর্জন করে, যেই শিক্ষা সমাজের মধ্যে সুসুন্দর করতে পারে না?
কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র ছেদে চুমুকে সনদ কানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা কানা? কি হবে ছাত্র ছেদে চুমুকে সনদ কানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা কানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে সমাজেতে ইমামতি পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? আফসোসের বিষয়, আফসোসের বিষয় যে মসজিদ থেকে হকের আওয়াজ আসবে সেই মসজিদকেও এখন থামিয়ে দেওয়া হচ্ছে। খুতবা আসতেছে অটোমেটিক, এই খুতবা আজকে বলেন, ওই খুতবা আজকে বলেন, বলি না নাউজুবিল্লাহ। অনেক মানুষেরা আলহামদুলিল্লাহ সমাজের ভিতরে, অনেক সমাজের ভিতরে হক কথা বলার জন্য অনেক 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 ইমাম সাহেবরা আছেন, অনেক আলেমেরা আছেন আলহামদুলিল্লাহ। তারা অত্যন্ত সুন্দর করে ভালো কথাগুলো, হক কথাগুলো বলে। এমনও মানুষ আছে চাকরির বয়ে হক কথা বলে না, চিল্লায় বলেন ঠিক কিনা? শুধুমাত্র মাটির নিচের ওয়াজ করে। তারা চেষ্টা করলেই হক কথাগুলো বলতে পারে, কিন্তু ভালো কথাগুলো বলে না, হক কথাগুলো বলে না। যে কথাগুলো বললে চাকরি থাকবে না, অনেক সময় ওই কথাগুলো ইচ্ছা করে বলতে চায় না। কি হবে আলেম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিনকে আপনি ধোঁকা দিচ্ছেন, হক কথা বলছেন না, আল্লাহকে আপনি ধোঁকা দিচ্ছেন। প্রতিটা সেক্টরে উচিত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে যদি আপনি নিষেধ করতে পারেন, খোদার কসম করে বলতে পারি সমাজে শান্তি আসতে বেশি দিন সময় লাগবে না। সমাজে শান্তি আসতে বেশি দিন সময় লাগবে না। যতবার আপনি বাধা দিবেন, আপনি বাধা দিতে দেরি হবে, সহযোগিতা করবে একজন, চিল্লায় বলেন তিনি কে?